সারাদিন মহিলাদের ঘর সংসারে চলে নানান রকমের কাজকর্ম। সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস। আর যেই টিপস গুলো ফলো করে সারাদিনের কাজগুলোকে করলে ভীষণ ভাবে কিন্তু আমরা সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারবো। আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রত্যেকদিন আমাদের নানান রকম তো শাকসবজি রান্না করতে হয়। যেরকম ধরো গাজরের কোনো একটা ভাজা বা গাজরের আমরা পায়েস করছি, সেক্ষেত্রে কিন্তু প্রথমেই গাজরের খোসাটাকে আমাদের ছাড়িয়ে নিতে হয়। আর এইরকম ভাবে যদি ছুরির সাহায্যে ছাড়াতে যাই, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হয় হাত কেটে যাওয়ার ব্যাপার থাকে, আবার কখনো মধ্যেখান থেকে বেশ খানিকটা গাজর কিন্তু কেটে বেরিয়ে যায়। তো এইরকম ভাবে শুধুমাত্র গাজর না, নানান রকম সবজিরই কিন্তু খোসাটা ছাড়াতে হয় রান্না করার আগে। কিন্তু দেখো বন্ধুরা, এখানে যদি আমরা এরকম ভাবে পিলারের সাহায্যে সবজির খোসা ছাড়াই না, সেক্ষেত্রেও দেখবে অনেকটা মোটা হয়ে কিন্তু খোসাগুলো বেরোয়, যার জন্য কিনা অনেকটা কিন্তু সবজিও নষ্ট হয়। খোসার সাথে দেখতে পাচ্ছ কতটা করে সবজি উঠে আসছে। তো এইরকম ভাবে যদি বেশ খানিকটা করে সবজি আমাদের অপচয়ই হয়, তাহলে কিন্তু কোথাও গিয়ে বেশ অনেকটা কিন্তু আমাদের অসুবিধা হবে। তো কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি বোতলের ঢাকনা। আর এই ধরনের ওষুধের যে বোতলগুলো হয়, তো তার যে ঢাকনাগুলো হয় এগুলো কিন্তু টিনের হয়। আর এই টিনের ঢাকনাটার সাহায্যে যদি এইভাবে আমরা সবজির খোসাটাকে ছাড়িয়ে নিতে পারি, সেক্ষেত্রে দেখবে সবজির খোসাটা খুব সুন্দর মতো ছাড়ানো হয়ে যাবে, যার জন্য কোনো রকম হাত কেটে যাওয়ার ব্যাপার থাকবে না। আর যেটুকু খোসা রয়েছে সেটুকুই কিন্তু আমাদের উঠে আসবে, কোনো রকম এক্সট্রা সবজি কিন্তু নষ্ট হবে না। তাই এভাবে অবশ্যই এমার্জেন্সি পারপাস হোক বা যদি আমাদের প্রয়োজন হয়, অ্যাপ্লাই করে কিন্তু দেখতেই পারি। তো টিপসটা ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে একেবারেই ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা আদা। আর আদা এখন বর্ষার সিজনে কোনো রকম ড্রাই জিনিস কিন্তু রেখে দেওয়া যাচ্ছে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। আর আদা যদি একবার পচে যায়, সেই আদার মধ্যে এমন একটা বাজে গন্ধ হবে না, যেটা কিনা পুরো তো ফেলে দিতেই হবে। কোনো রান্নাতে দিলেও কিন্তু সেই বাজে গন্ধটা কাটতে চায় না। আদা কিভাবে আমরা স্টোর করব যাতে অনেকদিন পর্যন্ত ভালো থাকে? অনেকে আছে মাটির নিচে কিন্তু আদা গর্ত করে খুঁড়ে রাখে। সেটা গ্রামের দিকের বাড়িতে সম্ভব। আমাদের লোকাল শহরাঞ্চলে কিন্তু সেরকম মাটিও নেই, আর মাটির তলায় আদা রাখাও কিন্তু পসিবল না। তো এই ছোট্ট কাজটা করলে কিন্তু অনেকদিন পর্যন্ত আমরা আদা ভালো রাখতে পারবো। তার জন্য এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, তবে অবশ্যই এয়ার টাইট হতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা লবণ। লবণের সাথেই কিন্তু ডিরেক্ট রেখে দেবো না, সেক্ষেত্রেও কিন্তু আদা নষ্ট হয়ে যাবে। লবণের উপর একটা লেয়ারে এভাবে কাগজ বিছিয়ে দেবো। কাগজ বিছিয়ে দেওয়ার পর কাগজের উপরে যদি এইভাবে আমরা আদা সংরক্ষণ করতে পারি এয়ার টাইট করে, তাহলে দেখবে বন্ধুরা লবণটা কিন্তু অনেকদিন পর্যন্ত আদাটাকে ফ্রেশ রাখবে। কিন্তু যদি কোনো কারণে আদার মধ্যে ভেজা ভাব থাকে, তাহলে কিন্তু এই পেপারটা ড্রাই করতে সাহায্য করবে, এই জলীয় ভাবটাকে ড্রাই করে ফেলবে। ফলে এইভাবে এই প্রসেসে যদি আমরা আদা সংরক্ষণ করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু অনেক দিন পর্যন্ত মাসের পর মাস আদা আমরা এভাবে রেখে দিতে পারবো। বর্ষা সিজনে কিন্তু দারুণ একটা টিপস, তোমরা করে দেখতে পারো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি তেলের প্যাকেট। আর তেলের প্যাকেট গুলো যখন কেটে আমরা এই ধরনের তেলের বোতলের মধ্যে তেলটাকে ঢেলে রাখি, তখন খেয়াল করে দেখবে এই বোতলটা কিন্তু যদি খালি হয়েও যায়, সেক্ষেত্রেও কিন্তু বেশ খানিকটা তেল নিচে একদম কিন্তু থিতিয়ে পড়ে থাকে। তো যেমন ধরো এই বোতলটা তো তেল একেবারেই খালি হয়ে গেছে। এই পর্যায়ে তেল নতুন প্যাকেট ঢালার আগে আমার চিন্তা ভাবনা হলো যে এই বোতলটাকে একবার ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে তারপর আবার নতুন প্যাকেট কেটে ঢালবো। কিন্তু এ পর্যায়ে এর মধ্যে যতটা তেল রয়েছে না, বেশ অনেকটা কিন্তু, যেটা কিনা আমরা অনেকটা পর্যন্ত সময় আমাদের লাগবে এই তেলটা বের করতে গেলে। তার জন্য কি করব, যখন অবসর সময় হবে বা রান্নার শেষে বা কখনো যদি হাতে বেশি সময় থাকে, তাহলে কি করবে, এরকম একটা পাত্রের মধ্যে, মানে যে পাত্র তোমরা রান্না করতে পারবে, যেরকম ধরো তাওয়া বা কোনো কড়াই, তার মধ্যে এরকম ভাবে বোতলটাকে উবুড় করে দাঁড় করিয়ে রাখবে বেশ খানিকক্ষণের জন্য। যেহেতু হাতে সময় থাকবে, কোনো রকম তাড়াহুড়ো নেই। তো এইভাবে যদি দাঁড় করিয়ে রাখো, তাহলে দেখবে বোতলের কোনা কানাচিতে যেটুকু তেল থাকবে না, সেটা কিন্তু থিতিয়ে পড়বে এই তাওয়ার মধ্যে। এবার তোমরা বলবে কেন অন্য পাত্রে না? তো এর মধ্যে যেটুকু তেল পড়লো, এবার এই পাত্রটার মধ্যে যদি আমরা কোনো রান্না করে নিই, সেক্ষেত্রে কিন্তু এই তেলটা এই পাত্রের মধ্যেই থাকলো। এখান থেকেই কিন্তু আমরা রান্নাটা করে নিতে পারবো, আর অন্য কোনো পাত্রে ঢাললাম না। যেহেতু এই পাত্রটা আমি রান্নার কাজে ব্যবহার করতে পারবো, তাই অন্যান্য কোনো পাত্রে না উবুড় করে রেখে রান্নার কোনো পাত্রে যদি উবুড় করে রাখো, তারপর সেই পাত্রে রান্নাটা করে নাও, সেক্ষেত্রে দেখবে যেটুকু তেল থাকবে সেটুকুও কিন্তু আমরা নিয়ে নিতে পারবো। কোনো রকম বোতলের মধ্যে আর তেল থাকবে না। তো এইভাবে কিন্তু আমরা একটু একটু করে সঞ্চয় করতেই পারি। টিপসটা ভালো লাগলো অবশ্যই আমার পাশে থেকো। চলো দেখে নাও পরের টিপস। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা শুকনো লঙ্কা। বাজার থেকে শুকনো লঙ্কা কিনে আনার পর না, দেখবে অনেক সময় খুব তাড়াতাড়ি কিন্তু ফাঙ্গাস পড়ে যায়, কিরকম একটা পাউডার পাউডার মতো থাকে। আবার
অনেক সময় দেখা যায় খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো কিভাবে শুকনো লঙ্কাগুলো নষ্ট হয়ে গেলে পুনরায় আমরা আবার রান্নার কাজে ব্যবহার করতে পারবো কোন রকম ফেলে না দিয়ে, তারই একটা ছোট্ট টিপস শেয়ার করব। বর্ষাকালে কিন্তু একটু ভিজে, ভিজে ভাব হয়ে যায় শুকনো লঙ্কার মধ্যে। তো যখন আমরা রান্না করব, রান্না করার সময় খেয়াল করে দেখবে যেহেতু গ্যাসে আমরা রান্না করি তাই বার্নারের আশেপাশের জায়গাটা যেরকম এই স্টিলের গ্যাসের আশেপাশের জায়গাটা কিন্তু এতটা পরিমাণ গরমের একটা ভাব থাকে না? তো এই ভাপের জন্য কিন্তু এর আশেপাশে যদি এইভাবে লঙ্কাগুলোকে বিছিয়ে রাখতে পারো তাহলে দেখবে এর মধ্যে যে একটা ভেজা, ভেজা ভাব বা ফাঙ্গাস মতো পড়ে যাচ্ছিল সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে। রান্না করার সময় এভাবে গ্যাসের সাইডে ছড়িয়ে রাখতে পারো। আবার রান্না হয়ে যাওয়ার পর বার্নারটাও তো অনেকক্ষণ গরম থাকে। একদম বার্নারের কাছাকাছি রেখে দাও এইভাবে। তাতেও দেখবে এর মধ্যে যে একটা মানে ময়েশ্চার ভাব ছিল না সেটা কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে। আর এইভাবে যদি আমরা কোন রকম গ্যাস জ্বালানো ছাড়াই লঙ্কাগুলোকে ড্রাই করে নিতে পারি, সেক্ষেত্রে কোথাও গিয়ে তো আমাদের সুবিধা হচ্ছে। এভাবে বেশ খানিকক্ষণ রেখে দাও। দেখবে অটোমেটিক কিন্তু লঙ্কাগুলো গরম হয়ে গেছে আর ভেতরের জলীয় ভাবটা কিন্তু পুরোপুরি কেটে গেছে। তো এইভাবে যদি আমরা লঙ্কাগুলো ড্রাই করে নিই সেক্ষেত্রে কিন্তু কোনো লঙ্কা ফেলতে হবে না আর। আর অনেকদিন পর্যন্ত আমরা এই লঙ্কাগুলোকে স্টোর করতে পারবো। ভালো লাগলে লাইক করে দিও, দেখে নাও পরের টিপস। তো বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এক টুকরো পেঁয়াজের কাটা অংশ। তবে খুব বেশি পরিমাণ এখানে দরকার নেই। মাত্র পেঁয়াজের কাটা অংশ থেকে এরকম ২ টো পেঁয়াজের পাপড়ির মতো বের করে নাও। তার থেকে কম নিলেও চলবে, আবার একটু বেশি নিলেও চলবে। তবে খুব বেশি যে আমরা এক্ষেত্রে নষ্ট করব বা নষ্ট হয়ে যাবে তা কিন্তু নয়। একটা এরকম পেঁয়াজের পাপড়ি থেকে এরকম ছোট, ছোট ২-১ টুকরো করে কেটে নাও। এখানে আমার মোট ৪-৫ টা পেঁয়াজের ছোট টুকরো হয়েছে। এবার এই পেঁয়াজের টুকরোগুলোকে কি করব, এরকম একটা সেফটি পিনের মধ্যে গেঁথে নেব। তো এইভাবে তোমাদের কাছে যদি বড় কোনো সেফটি পিন থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো পেঁয়াজের টুকরো তোমরা এভাবে কাটতে পারবে। যেহেতু এখানে ছোট সেফটি পিন তাই ৩-৪ টের বেশি কিন্তু আর পসিবল হলো না। এইভাবে পেঁয়াজের টুকরোগুলোকে এই সেফটি পিনের মধ্যে ভরে নিলাম। এবার এই পেঁয়াজের টুকরোগুলোকে সেফটি পিন সমেত কোথায় রাখবো? ঘরের যেকোনো একটা কোণার হুকের মধ্যে বা রান্নাঘরের জানলার সাইডে হুকের মধ্যে এরকম ভাবে রেখে দাও। অনেক সময় দেখা যায় ঘরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে টিকটিকির উৎপাত হয়। তো সেইগুলো কিন্তু কোন রকম স্প্রে করে তাড়ানো যায় না। কেন অনেক জায়গায় খাবার আলগা অবস্থায় থাকে বা বাচ্চা-কাচ্চা থাকে। কোন কেমিক্যাল জাত স্প্রে কিন্তু ঘরে চট করে আমরা ব্যবহার করতে পারি না। ঘর হোক বা রান্নাঘর যেখানে খুব বেশি পরিমাণ টিকটিকি লক্ষ্য করা যাবে ঠিক সেখানে এরকম ভাবে পেঁয়াজ ঝুলিয়ে রাখো। পেঁয়াজের একটা ঝাঁঝালো গন্ধের জন্য টিকটিকিটা আসতে পারবে না। আর এই টিকটিকি গুলো কিন্তু পেঁয়াজকে ভীষণ পরিমাণে ভয় পায়, পেঁয়াজের এই খোলাগুলোকে। তাই একেবারে কিন্তু আর টিকটিকি আর কোথাওই একেবারেই দেখতে পাওয়া যাবে না। তো এইভাবে যদি আমরা কেমিক্যাল ছাড়া টিকটিকি তাড়িয়ে ফেলতে পারি কোথাও গিয়ে তো আমাদেরই বেশ খানিকটা সুবিধা হচ্ছে। টিপসটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছেই এরকম বেশ কিছু জুতো বা চটি থাকে যেগুলো কিনা হয়তোবা ছিঁড়ে গেছে। আর এমন ভাবেই ছিঁড়ে গেছে যেটা বারবার হয়তো বেল্ট পাল্টাতে বা ফিতে পাল্টানোর পরেও ফেড আপ হয়ে গেছি আর ঠিকঠাক হচ্ছেই না। সেই কারণে হয়তো আমরা বারবার ফেলে দিচ্ছি। তো এইভাবেই পুরোনো জুতোগুলোকেও কিন্তু আমরা ফেলবো না। পুরোনো ছেঁড়া রং উঠে যাওয়া আ জুতোগুলোকে এবার থেকে রেখে দেব। তো কি করব, এখানে আমি একটা ছোট্ট বাচ্চাদের জুতো নিয়ে নিয়েছি আর জুতোর পিছন দিকের অংশটা এরকম ভাবে একটা স্টিল উলকে লাগিয়ে নিলাম। তবে অবশ্যই এখানে একটা ধারালো বা নতুন স্টিল উল নিলেই কিন্তু কাজটা ভালো হবে। এবার দেখো জুতোর পিছনের অংশটা এইরকম ভাবে স্টিল উলটাকে লাগিয়ে দিলাম। কোথায় কিভাবে ব্যবহার করব দেখো বন্ধুরা, আমাদের বাথরুমের যে দেয়ালটা হয় টাইলসের, তো সেখানে দেখবে ভীষণ পরিমাণে জল আয়রনের দাগ পড়ে যায় বা নোংরা হয়ে যায়। যেটা কিনা হাত দিয়ে মুছতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার। সাথে কিন্তু যদি আমরা হারপিক দিয়ে পরিষ্কার করি হাত লাগাতে গেলে আমাদের হাতেরও চামড়ার ১২টা বাজবে। তাই এইভাবে জুতোর পিছনের অংশটায় যদি আমরা একটা স্টিল উল লাগিয়ে নিয়ে জুতোটাকে একটা প্রোটেক্টর হিসেবে হাতল হিসেবে ধরে নিয়ে তারপর আমরা দেয়ালটাকে পরিষ্কার করি সেক্ষেত্রে দেখবে হারপিক তো হাতে লাগবেই না। খুব সুন্দর মতো কিন্তু একটা স্ক্রাবার তৈরি হবে। আর যেহেতু স্টিল উলটা ভীষণই একটা ছোট পরিমাণ তাই অল্প, অল্প করে আমরা পরিষ্কার করতে পারতাম। জুতোর পেছনে লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু এটা দারুণভাবে কাজ দেবে। অনেকটা জায়গা একসাথে আমরা পরিষ্কার করতে পারবো। সাথে কিন্তু আমাদের সময়টাও কম লাগবে আর কাজটাও খুব সুন্দর মতো হবে। তো এইভাবে কিন্তু পুরোনো জুতোকে আমরা ব্যবহার করতেই পারি। তো আরো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। এই ধরনের একটু ছোট হয়ে যাওয়া বা কালার ফেড হয়ে যাওয়া একটু ভালো ধরনের জুতো ঘরে তো পড়েই থাকে। তো সেই জুতোগুলোকে এরকমভাবে আমি কি করব, একটা বাচ্চাদের ছেঁড়া একটা প্যান্ট এরকমভাবে জুতোর পিছনের অংশটায় পরিয়ে দিয়ে এইবার আমরা পায়ের মধ্যে জুতোটাকে পরে নেব। অনেক সময় হয় নিচে আমরা বসে মেঝেতে খেলে পরে নিচু হয়ে মুছতে কিন্তু ভীষণই অসুবিধা হয়। তবে ঘরদুয়ার পরিষ্কার জন্য কিন্তু এইভাবে মুছলে একেবারেই হবে না। কুচকাচ হয়তো বাচ্চারা কিছু হঠাৎ করে ফেলে দিয়েছে মেঝের মধ্যে সেই জায়গাটা মোছা দরকার বা মেঝেতে বসে খেলাম সেই জায়গাটাও মোছা দরকার। তো তখন কিন্তু দেখা যায় আমরা পেট চেপে বসে বা নিচু হয়ে মুছতে পারি না। তখন এমার্জেন্সি পারপাস যদি এইভাবে আমরা দাঁড়ানো অবস্থায় আমরা পায়ের মধ্যে জুতো পরে কাপড়টাকে দিয়ে এবার মেঝেটাকে মুছে নিতে পারি।
পারি সেক্ষেত্রে এমার্জেন্সি পারপাস কিন্তু খুব সুন্দর মতো কাজটাকে চালিয়ে নিতে পারবো। তাই আমাদের প্রত্যেক মহিলার কাছেই কিন্তু কোনো ছেঁড়া ফাটা বা নষ্ট হয়ে যাওয়া জিনিসও কিন্তু ফেলে দেওয়ার না, যত্ন করে রেখে দাও। কখনো না কখনো ঠিক কাজে লাগিয়েই ফেলবো আমরা। আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।